আসসালামু আলাইকুম দর্শক, সানডে ফান্ডেতে আপনাদের স্বাগতম। স্লিপলেস ড্রিমসের রবিবারের সানডে ফান্ডেতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একদম ফানি একটা ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা অন্তহীন বিনোদন পেজেও গিয়েছে। ভিডিওটা বরিশালের ভাষায়, আপনারা চাইলে বিনোদন পেজটাকে ফলো করে দেখে আসতে পারেন। তো আমি অনেক অসুস্থ ছিলাম, তো মনটা খুব খারাপ ছিল, বাসার মধ্যে বসে বসে বোর হচ্ছিলাম। তো সকালবেলা উঠে ফেসবুক স্ক্রল করতে করতে দেখি সবাই খুব ভালো মেকআপ করছে, যেটা হয় আর কি, গার্লসদের ফেসবুকে ম্যাক্সিমাম টাইমেই মেকআপ আসতে থাকে। তো স্ক্রল করতে করতে দেখি ক্রিম আপা নামে একজন ভাইরাল ব্যক্তি যে খুব মজা করে মেকআপ করছে এবং অনেক হাসাচ্ছে। তো দেখে আমার ভালো লাগলো, আমি ইন্সপায়ার হলাম যে আমিও একটু নিজেকে সাজাই, নিজেকে সাজুগুজু করালে হয়তো বা আমার মনটা ভালো হবে। এদিক থেকে আরও একটা জিনিস থিঙ্কিং করলাম যে আজকালকার কৃত্রিমতার যুগে সব কিছুতেই কৃত্রিমতার ছোঁয়া চলে এসেছে। আগেকার দিনে যেমন দেখা যেত মেয়েরা চোখ ভরা কাজল দিত, চেহারার কোনো মেকআপ থাকতো না, উজ্জ্বল শ্যামলা গায়ের রং হতো কিংবা কালো গায়ের রং হতো, ওইটা জাস্ট একটু হালকা পাউডার দিত আর চোখে ভরা কাজল দিত, সাথে ম্যাজেন্টা কালার একটু লিপস্টিক দিত। এরকমভাবেই তাদের নিত্য নৈমিত্তিক সাজগোজ চলতো। তো আমি না সেই দিনগুলো খুব মিস করি। আমি যে এখন যে মেকআপের যুগে বাস করি, তো আমি যে এগুলোর প্রতি মোহান্বিত হইনি তা না। আমিও একটা টাইম ছিল বিয়ের পরপর প্রচুর সাজতাম, প্রচুর মেকআপ করতাম, তাও এত বেশি করতাম না, মানে ফাউন্ডেশন, প্যানকেক এটা জাস্ট আমি খুব কম লাগিয়েছি, হয়তো বা 2-1 বার লাগিয়েছি। কিন্তু সবসময় মনে হয় কি এগুলো করলে কৃত্রিমতা চলে আসে চেহারার মধ্যে, মানে নিজের চেহারাকে নিজেই চেনা যায় না, এমন একটা অবস্থা হয়। সুন্দর লাগে না সেটা বলবো না, সুন্দর লাগে, কিন্তু ন্যাচারাল যে জিনিসটা সেটা থাকে না। আগেকার দিনে মুভিতেও দেখা যেত নায়িকারা একটা ন্যাচারাল সাজ দিত এবং মুভিগুলো দেখলে মনে হতো নায়িকাদের ক্যারেক্টারের সাথে নায়িকারা মিশে যাচ্ছে। তো আমি না ওই জিনিসগুলো খুব ফিল করি, আমি একটু ইমোশনাল মানুষ। সেই আগেকার দিনের রেশমি চুড়ি, কানে ঝুমকা, গলায় পুঁতির মালা, হাত কোপা করা, হালকা হাত কোপা করা, মানে তার মধ্যে কাঁচা ফুল, এটা খুব মিস করি সেই দিনগুলো। মানে সেই দিনগুলো যখন দেখি আমাদের মায়েদের যুগ কিংবা আমাদের আপুদের যুগ, কিংবা আমরাও কিছুটা হলেও সেই যুগটা পেয়েছি। আমাদের টিনেজ বয়সের কথা বলবো, যখন আমরা টিনেজ বয়সে ছিলাম, কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার পরে দেখা গেছে যখন আমাদের বিয়ে হয়েছে তখনই মেকআপের যুগটা চলে এসেছে। তো আমি ওই থিঙ্কিং করেই আমার সেই আগেকার দিনের মতনই সাজতে ইচ্ছে করেছে। হালকা হাত খোপা, চুলে কোনো স্প্রে নাই, চুল কোনো ফুলানো না, চুলে কোনো রোল নেই, কোনো আয়রন নেই, নর্মাল যেমন আমি ঠিক তেমনই। যদিও ক্যামেরার মধ্যে অনেকটা ক্লিয়ার এসেছে চেহারা, কারণ আজকালকার দিনে ফোনগুলোতে অনেক সুন্দর আসে চেহারার মধ্যে আমার হয়তো বা অনেক দাগ আছে, এগুলো হয়তো বা ক্যামেরায় শো হয়নি। সবাই বলতে পারেন যে হ্যাঁ আপনিও তো মেকআপ করেছেন, আসলে আমি কোনো মেকআপ করিনি, জাস্ট কাজল দিয়েছি আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছি, আর কিছুই করিনি। কিন্তু ক্যামেরায় দেখা যায় না দাগগুলো, দাগ আছে আমার চেহারায়ও, আমি শ্যামলা বর্ণের। কিন্তু আমি আমার মতো করে সেজেগুজে খুব হ্যাপি। আমার হাজব্যান্ড আমার দেবরের বিয়েতে ফুল নিয়ে এসেছিলো, ফুলটা আমি পরে একটু সেজেগুজে নিজেকে খুশি করার প্রচেষ্টা, আর সেই আগেকার দিনের কথা মনে করার চেষ্টা। তো ফানি ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই অন্তহীন বিনোদন পেজটাকে ফলো করে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আমার কাছে মনে হয় আপনারা অনেক মজা পাবেন। আর ইউটিউব প্ল্যাটফর্মটা যেহেতু দেশি বিদেশি সব জায়গায় যায়, এখানে আমি একটু সুন্দর করে ভিডিওতে কথা বলি, কারণ সবাই আঞ্চলিক ভাষাটা বুঝে না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, একদম সিম্পল, আর আমি মনে হয় আমার তো সিম্পলই সুন্দর। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অনেক ভালো থাকবেন সবাই। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।